হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম পারফেক্ট ছানার রেসিপি নিয়ে। অনেকেই আছেন যারা মিষ্টি তৈরি করতে চান, তবে পারফেক্টলি কিভাবে সফটভাবে ছানা তৈরি করতে হয় তা করতে পারেন না। আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা ছানা তৈরি করেন, তাহলে এই ছানা দিয়ে আপনারা মিষ্টি, সন্দেশ, ছানার জিলাপি, ছানার পায়েস বিভিন্ন আইটেম তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম পারফেক্ট এই ছানার রেসিপি। প্রথমেই আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেটের যে দুধ পাওয়া যায় ওগুলো নিয়েছি। আপনারা চাইলে গোয়ালারা যে দুধ বিক্রি করে দেশি গরুর দুধ ওগুলোও ব্যবহার করতে পারেন, অথবা পাস্তুরিত যে প্যাকেটের তরল দুধগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও ছানা কাটতে পারেন। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন দুধগুলো খাঁটি হয়। দেখতে পাচ্ছেন দুধগুলোর চারিদিকে বাবল ওঠা শুরু করেছে, অর্থাৎ দুধগুলো গরম হচ্ছে। আমি একটি স্প্যাচুলা দিয়ে চারিদিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। আজকের ছানাটি আমি ভিনেগার দিয়ে তৈরি করব, তাই আমি 2 টেবিল চামচ ভিনেগারকে 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে রেখেছি। সরাসরি ভিনেগার ইউজ করলে ছানা শক্ত হয়ে যায়। এখানে আমি সবগুলো ভিনেগার একসাথে দিব না, অল্প অল্প করে 3 বার করে আমি ভিনেগারগুলো দিয়ে নেড়ে নেড়ে দিব। কিছুটা ভিনেগার দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি, আবারও কিছুটা দিয়ে নেড়ে দিব। একসাথে সবগুলো ভিনেগার আমি দিয়ে দিব না। এইভাবে অল্প অল্প ভিনেগার দিয়ে বুঝতে পারবেন ছানাটি কতক্ষণে কাটা হয়েছে। একসাথে দিয়ে দিলে ছানাটি কিন্তু শক্ত হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার ছানাটি প্রায় কাটা হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু সবুজ হয়ে গিয়েছে। এইভাবে আমি নেড়ে চেড়ে দিব এবং আমার সবগুলো ছানা মোটামুটি কাটা হয়ে গেলে আমি চুলার জাল বন্ধ করে দিব। ছানাগুলোকে কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না। এইভাবে ছানা কাটা হয়ে গেলেই দেখতেই পাবেন আপনারা, তখন চুলার জাল অফ করে দিব। এখানে আমার ছানাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি এইরকম একটা স্ট্রেনার নিয়ে তার উপরে সরাসরি ছানাগুলো ঢেলে দিতে হবে। পানিগুলো ছেঁকে ফেলে দিব, উপরে ছানাগুলো উঠে যাবে। আপনারা একটি কাপড়ের উপর দিয়েও এভাবে ছানাগুলো ছেঁকে নিতে পারেন, তবে এক্ষেত্রে সরাসরি পানি দিয়ে দিতে হবে। ভালো করে পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে, ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তাহলে ভিনেগারের যে আষ্টে গন্ধ থাকে সেটি চলে যাবে। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এভাবে ছানা কাটতে পারেন, তবে লেবুর রসের চাইতে ভিনেগার দিয়ে ছানা কাটলে ছানাটি খুব ভালো হয়। লেবু দিয়ে ছানা কাটলে লেবুর গন্ধটা অনেকটা থেকে যায়, মিষ্টিও খুব একটা পারফেক্ট হয় না। আমি এখন ছানাগুলোকে এইভাবে একটি কাপড়ে, সাদা কাপড়ের উপর দিয়ে 2-3 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আর যদি আপনাদের কাছে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে চেপে চেপে পানি ফেলে দিতে পারেন, তবে ঝুলিয়ে রাখলেই ছানাটি কিন্তু খুব ভালো হয়। এখন আমার ছানার পানি অনেকটা ঝরে গিয়েছে। 2-3 ঘন্টা পর দেখি আমার ছানার কী অবস্থা। দেখতেই পাচ্ছেন ছানাটি কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, একটু পানিও নেই। ছানাটা অনেক সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে এবং সফট হয়েছে। এইভাবে চাইলে আপনারাও বাসায় খুব সহজে ছানা তৈরি করে নিতে পারেন। এই ছানা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে খেতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।